মধ্যপ্রাচ্যে যুদ্ধ এশিয়ার গাড়ি বাণিজ্যকে ব্যাহত করছে। হরমুজ প্রণালী এড়িয়ে চলতে অনেক জাহাজ এখন মধ্যপ্রাচ্যের বিকল্প বা আরও দূরের গন্তব্য বেছে নিচ্ছে। এই পরিস্থিতিতে সরাসরি ক্ষতি গুনছেন গাড়ি ব্যবসায়ীরা। জাপান ও দক্ষিণ কোরিয়ার গাড়ির বাজারে তৈরি হয়েছে বড় ধরনের অস্থিরতা। রিকন্ডিশন গাড়ির এই খাতটি মূলত ছোট ব্যবসায়ীদের দিয়ে পরিচালিত হলেও এর বৈশ্বিক বাজার অনেক বড়। সেই বাজারে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব এখন স্পষ্ট। গত বছর জাপান ও দক্ষিণ কোরিয়া মিলিয়ে প্রায় $19 বিলিয়ন রিকন্ডিশন বা ব্যবহৃত গাড়ি রপ্তানি করেছে। এর অর্ধেকই এসেছে জাপান থেকে। দক্ষিণ কোরিয়ার রপ্তানিকৃত 8,83,000 গাড়ির 1/3 গেছে মধ্যপ্রাচ্যে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি। জাপানি ব্যবহৃত গাড়ির সবচেয়ে বড় বাজার হলো সংযুক্ত আরব আমিরাত, যা মোট রপ্তানি ভলিউমের প্রায় 15%। আমাদের প্রায় 50টি লাক্সারি ও সুপার কার মাঝপথে আটকে আছে। কিন্তু কিছু গাড়ি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে খালাস করা হয়েছে, কিছু চীনের হ্যাংকিং বন্দরে নামানো হয়েছে, আর কিছু কন্টেইনার আবার জাপানে ফিরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত বাজার। এখান থেকেই আমরা তুরস্ক এবং এমনকি পূর্ব ইউরোপ পর্যন্ত আমাদের ব্যবসা বিস্তৃত করি। আমরা যদি সরাসরি কিছু দেশে যেমন কসোভো বা তুরস্কে শারীরিকভাবে নাও যেতে পারি, তবুও মধ্যপ্রাচ্য ভিত্তিক ক্রেতারা আমাদের জন্য একটি সেতুর মতো কাজ করতেন। কিন্তু এখন সেই পুরো নেটওয়ার্ক প্রায় সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে।